সূরা আন-নূরের ৩২ নং আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি আদেশ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম। আল্লাহ আদেশ করতেছেন, হে আমার বান্দারা, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের যেসব ছেলে মেয়ে আছে তাদের মধ্যে অবিবাহিত যারা, তাদেরকে তোমরা বিবাহের ব্যবস্থা করো। ওয়া আনকিহু, তোমরা বিবাহ দাও, আল আয়ামা, যারা অবিবাহিত আছে, মিনকুম, তোমাদের থেকে, অর্থাৎ তোমাদের সন্তান সন্তানাদি ভাই বোন যেই অবিবাহিত আছে তার বিবাহের ব্যবস্থা তোমরা করে দাও। আল্লাহ বলেন, ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ বলেন, শুধু তোমাদের সন্তান সন্তানাদি না, তোমাদের পরিবার পরিজন না, তোমাদের সংসারে থাকা গোলাম দাস দাসী যারা আছে এদের মধ্যেও যারা অবিবাহিত তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দাও। ইন ইয়াকুনু ফুকারা, যদিও বিবাহ করার আগে তারা গরিব থাকে, তাদের অবস্থা যদি সচ্ছল নাও থাকে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তার অনুগ্রহ দ্বারা তাদেরকে একসময় ধনী করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ হচ্ছেন প্রাচুর্যশীল, তিনি অসংখ্য অগণিত নিয়ামত বান্দার উপর নাজিল করেন, আর তিনি হচ্ছেন জ্ঞানী, তিনি হচ্ছেন সর্বজ্ঞ, সব বিষয়ে তার জানা আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে আদেশ করলেন, আমরা যেন আমাদের সন্তানদেরকে, আমরা যেন আমাদের অধীনস্থ যারা আছে, ভাই বোন বলেন, আত্মীয় স্বজন বলেন, যে আমার অধীনস্থ আছে তার যখন বিবাহের উপযুক্ততা চলে আসবে তাকে যেন আমরা বিবাহ দেই। এটা খুদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। এটা একটা দায়িত্ব। বিবাহ একটি নিয়ামত, শুধু নিয়ামত না, বিবাহ একটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজিমুশ শান সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় গুরুত্বপূর্ণ একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বিবাহকে এতটা গুরুত্ব দিয়েছেন, তিনি বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা আমি রসুলের একটি সুন্নাহ, আমি রসুলুল্লাহর একটা পদ্ধতি, আমি রসুলুল্লাহর একটা সুন্নাত হচ্ছে যে বিবাহ করা। ফামান লাম ইয়ামাল বিসুন্নতি, যে ব্যক্তি আমি রসুলুল্লাহর এই সুন্নতের উপর আমল করবে না, ফালাইসা মিন্নি, সে আমি রসুলুল্লাহর দলভুক্ত নয়, সে আমি রসুলুল্লাহর উম্মতের অন্তর্ভুক্ত না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে বিবাহকে ছোটোখাটো বিষয় হিসাবে নেওয়ার সুযোগ নাই। এমনি স্বাভাবিকভাবে বিবাহ করা যদিও সুন্নাহ, কিন্তু কোনো ব্যক্তি যদি গুনাহের খায়েশ থাকে আর সে গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তার জন্য তখন বিয়ে করা ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। যদি সে একেবারে জিনা বেবিচারের ধারে প্রান্তে চলে যায়, হারাম সম্পর্কে লিপ্ত হয়ে যায়, তখন তার যদি সক্ষমতা থেকেই থাকে, তার উপরে বিবাহ করাটা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। কিন্তু এমনি যদি আপনার ফিতনার আশঙ্কা না থাকে, স্বাভাবিকভাবে বিবাহ করা কি সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সুন্নাত ঘোষণা করেছেন। তো মনে রাখতে হবে, বিবাহ তো সুন্নাহ, প্রয়োজনের খাতিরে যখন বিশেষ অবস্থা তৈরি হয় তখন সেটা ওয়াজিব হয়ে যায়। কিন্তু বিবাহ করার আগে আপনাকে বিবাহের উপযুক্ততা অর্জন করতে হবে। আপনি চাইলেন আর বিয়ে করে ফেলবেন, রাসূলুল্লাহ এই অনুমতি দেন নাই। বিবাহের মতো একটি গুরুত্বপূর্ণ কাজ করার আগে অবশ্যই আপনাকে বিবাহের সুন্নাহ পালন করার জন্য যে উপযুক্ততা দরকার, সেই সামর্থ্য, সেই সক্ষমতা, সেই উপযুক্ততা অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবশ্রেণী, মান ইসতাতা মিনকুমুল বাআতা, তোমরা যুবকদের মধ্যে যাদের বিবাহ করার সক্ষমতা আছে, সামর্থ্য আছে, ফালইয়াতাজাওয়াজ, তোমরা বিবাহ করে নাও। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যাদের বিবাহ করার উপযুক্ততা আছে তারা কি করবে? বিবাহ করে নিবে। বিবাহের উপযুক্ততা কেমন, এটা কি হতে পারে? হযরত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের তাফসীর করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, বিবাহের সক্ষমতা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে শারীরিক সক্ষমতা, আপনি আপনার স্ত্রীর সাথে মুআমালাত করতেন, স্ত্রীর সাথে আপনি মিলিত হওয়ার সক্ষমতা আপনার থাকতে হবে, এক নম্বর। দুই নম্বরে বলেন
ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি মুনাতুন নিকাহ, আপনি শুধু বিয়ে করলে হবে না, বিয়ের ভরণ পোষণ, বিয়ের খরচ চালানোর সক্ষমতা থাকতে হবে। যদি আপনার এই সক্ষমতাও না থাকে তাহলে আপনি সক্ষম না। একজন ব্যক্তি বগাভ্যান্ট, সে কি করে? রাস্তায় ঘুরে বেড়ায়, তার চাকরি নাই, তার খাবারের কোনো ব্যবস্থা নাই, তার কোনো বাসস্থান নাই, নিজে চলার মতোই সুযোগ নাই। এক ওয়াক্ত চললে আরেক ওয়াক্ত উপবাস থাকে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। রাসূলুল্লাহ বলেন তোমার সামর্থ্য নাই, আগে সামর্থ্য অর্জন করতে হবে। তুমি নিজে যেভাবে চলতে পারবা তেমনিভাবে একজন মহিলাকে বিবাহ করার পর তাকে পরিচালনা করার মতো সক্ষমতা থাকতে হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, যার সক্ষমতা আছে যুবক তুমি বিয়ে করে নাও, তোমার উপরে বিয়ে করাটা আবশ্যক। কেন? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি, তুমি যখন বিয়ে করবা তোমার চোখটা তখন হেফাজত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আহসানু লিল ফারজি, তোমার লজ্জাস্থানের হেফাজত হবে। তুমি এখন আর হারাম বস্তুর দিকে দৃষ্টিপাত করবা না, হারাম কোন সম্পদের দিকে এগিয়ে যাবা না। বিবাহের কারণে তোমার চরিত্র হেফাজত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাম ইয়াস্তাতি, যার সক্ষমতা নাই, বিবাহ করার মতো সামর্থ্য নাই, শারীরিক কিংবা আর্থিক সক্ষমতা নাই, ফাআলাইহি বিসসাওম, সে যেন রোজা রাখে। ফাইন্নাহু লাহু উইজা, কেননা বান্দা যখন রোজা রাখবে তখন রোজা তার ভিতরের কুপ্রবৃত্তিকে, যৌন তাড়নাকে দূর করে দিবে। রোজার মাধ্যমে তার শরীরের মধ্যে একটা ব্যালেন্স আসবে, হারাম কাজে লিপ্ত হওয়ার তাড়না কমে যাবে। তাই যার সামর্থ্য আছে সে বিয়ে করবা, যার সামর্থ্য নাই সে রোজা রাখবা। তাহলে বোঝা যাচ্ছে বিয়ে করার আগে আমাদের কি প্রয়োজন? সামর্থ্য প্রয়োজন। এখন যদি সামর্থ্য সক্ষমতা অর্জিত হয়ে যায়, একটা ছেলে একটা মেয়ে সে বালেগ হয়েছে, সাবালক হয়েছে এবং ছেলে কিছুটা ইনকাম করা শুরু করেছে, মোটামুটি সে তার সংসার চালাতে পারবে, এইরকম একটা পজিশন চলে আসছে, মা বাবার উচিত তার জন্য বিয়ে দিয়ে দেওয়া, তারকে বিয়েতে আর অপেক্ষা না করা। যখনই যুবক সে পূর্ণ উপযুক্ত হয়ে যাবে, যখনই তার মোটামুটি চলার মতো অবস্থা চলে আসবে, মা বাবার উচিত তার সন্তানকে বিয়ে দিয়ে দেওয়া। আমরা তো বড় এক আশ্চর্য জাতি, আমরা সক্ষমতা শব্দটাকে কিভাবে বুঝি? আমরা এমনভাবে বুঝি যে সক্ষমতা মানে 5টা বাড়ি করতে হবে, 5টা জমি করতে হবে, 5টা দোকান করতে হবে। ছেলে বিদেশের মধ্যে 30 বছর 35 বছর 40 বছর কাটিয়ে দেয়, কিন্তু মা বাবা তাকে বিয়ে দিতে চান না। তারা ভাবেন আমার ছেলে এখনো প্রতিষ্ঠিত হয় নাই। রাসূলুল্লাহ এই প্রতিষ্ঠিত হওয়া আপনাকে ধনী হতে বলেন নাই তো। রাসূলুল্লাহ বলেছেন চলার মতো উপযুক্ততা, মোটামুটি একটা চাকরি, যে পয়সা হলে সে মোটামুটি তার সংসার চালাতে পারবে, এতটুকু সক্ষমতা চলে আসছে, তাকে বিয়ে দিয়ে দেন। আমাদের সিলেটে তো সন্তানদেরকে মা বাবা বিয়ে দিতে চান না। মা বাবা মনে করেন আমার ছেলে মনে হয় বিয়ে করলে আর আমাদেরকে খাওয়াবে না, এই জন্য বউয়ের সাল্লায় পড়ে যাবে, বউয়ের কথা শুনবে, এই জন্য চান না বিয়ে দিতে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, যুবক উপযুক্ত হয়েছে তাকে বিয়ে দিয়ে দাও। বিশেষ করে মেয়েরা, তারা যখন উপযুক্ত হয়ে যাবে তাদের তো আর ঘাড়ের উপর আল্লাহ এমন কোনো দায়িত্ব দেন নাই যে ফ্যামিলি চালাতে হবে, সংসার চালাতে হবে, বরং মেয়েদেরকে আল্লাহ রব্বুল আলামিন পুরুষের কর্তৃত্বের ভিতরে দিয়েছেন। পুরুষ মহিলাদের পরিচালনা করবে, পুরুষ মহিলাদেরকে তার ভরণ পোষণ দিবে। এই জন্য মেয়েরা যখন উপযুক্ত হয়ে যাবে, সাবালিকা হয়ে যাবে, তখন আমাদের উচিত সেই মেয়েকে আমরা কি করব? বিবাহ দিয়ে দিব। আর অপেক্ষা করার কি নাই? সুযোগ নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা তুআখিরুহা, 3 জিনিসের মধ্যে দেরি করতে নেই। 3টা কাজ আছে, এই 3টা কাজ যখন উপযুক্ততা চলে আসে, যখনই সময় হয়ে যায়, সুযোগ হয়ে যায়, সাথে সাথে সেই কাজগুলা করে ফেলতে হয়। 3 কাজে দেরি করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার বলেন আল জানাজাতু ইযা হাদারাত। 1 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি জানাজা উপস্থিত হয়ে যায় তাহলে আর দেরি করা যায় না। জানাজা উপস্থিত হয়েছে, আপনি সাথে সাথে তার জানাজার নামাজ পড়ে ফেলেন, এখানে দেরি করার সুযোগ নাই। রাসূলুল্লাহ বলেন ওয়াস সালাত ইযা উযজিনাত, আজান হয়েছে নামাজ কায়েম করে ফেলো, আজান হয়েছে মসজিদে চলে আসো, জামাতে নামাজ আদায় করো, এখানে দেরি করার কোনো সুযোগ নাই।
আজানের পর আপনি গাফলতি করবেন, আপনি নামাজে আসবেন না, এই সুযোগ নাই। রাসূলুল্লাহ বলেন 3 কাজে দেরি করা যায় না। আজান হয়ে গেলে নামাজে আসতে দেরি করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জানাজা উপস্থিত হলে নামাজ পড়তে দেরি করা যায় না। 3 নাম্বার, আল্লাহ রাসূল বলেন ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা কুফআন, আপনি যখন আপনার মেয়ের জন্য উপযুক্ত পাত্র পেয়ে যাবেন আর দেরি করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। উপযুক্ত পাত্র পাওয়া মাত্র আপনার মেয়েকে আপনি কি করেন? বিয়ে দিয়ে দেন। এখানে আর অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই, কুফু মিলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমার মেয়ের উপযুক্ততা পেয়েছো, সঠিক পাত্র পেয়েছো, এখন আর দেরি করবা না। কি করবা? তোমার ছেলে মেয়েকে তুমি সাথে সাথে বিয়ে দিয়ে দাও। কিন্তু এখানে আমরা বড় গাফলতি করি। আমরা আমাদের সন্তানরা উপযুক্ত হয়ে যায়, বয়স পার হয়ে যায়, একটা সময় আছে না যখন ছেলে মেয়েরা পাগলামি করে বিপদগামী হয়, বিপদে যায়, খারাপ কাজে মিশ্রিত হয়ে যায়। ওই সময়টাতে আমাদের মা বাবা এটা বুঝতে চান না। আপনার মেয়ে বড় হয়েছে, এখন আর কিসের অপেক্ষা? তার উপযুক্ততা আসছে, তাকে বিয়ে দিয়ে দেন। সময় কম, আপনার মেয়েকে আপনি বিয়ে দিচ্ছেন না। ওই যে তার মেন্টালিটি যখন চতুর্দিকে রান করতেছে, যখন তার এদিক সেদিক যাওয়ার বয়স, এই সময় যদি এই মেয়েকে, এই ছেলেকে বিয়ে না দেন, এই ছেলে মেয়ে কোথায় ডুবে যাবে সেটা আমরা কি খেয়াল করতেছি? বর্তমান যে মিডিয়ার জামানা, এই মিডিয়ার জামানার মধ্যে যে কুফফার শক্তির যে বাণিজ্যিক ভিডিও, অশ্লীলতার বাণিজ্য তারা প্রচার করে বেড়ায়, এই সমাজের মধ্যে ছেলে মেয়েদের চরিত্র হেফাজত করা বড় কঠিন। এই সময়ে আপনার মেয়ের চরিত্র হেফাজত করাটা বড়ই কঠিন, কারণ অশ্লীলতার জামানা, ইন্টারনেট সহজলভ্য হয়ে গিয়েছে, যার কারণে ছেলে মেয়ের হাতে আজকে ইন্টারনেট, সে চাইলেই যে কোনো জায়গায় চলে যেতে পারে, যে কোনো ছেলের সাথে মিশতে পারে। তাই সময় থাকতে যেন আমার মেয়ের চরিত্রটা হেফাজত হয়, সময় থাকতে যেন আমার ছেলের চরিত্রটা হেফাজত হয়, তাই সময় থাকতেই যেন আমি আমার মেয়েকে, আমার ছেলেকে বিয়ে দিই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। কিন্তু এই ইন্টারনেট তো একটা সমস্যা আছেই, তার সাথে আরো বড় একটি সমস্যা আমাদের সমাজে ধীরে ধীরে সয়লাভ হয়ে যাচ্ছে। এই বিষয়টা আমরা খেয়াল করতেছি না। আমরা যারা বয়স্ক হয়ে গিয়েছি, আমরা যারা মা বাবা আছি, আমরা হয়তো আমাদের সন্তানদের ব্যাপারে এটা কল্পনাও করতেছি না। এমন একটা ফিতনার সময় আমাদের সামনে এসেছে, আমাদের সামনে এমন এক ফিতনা এসেছে, যদি আমরা সতর্ক না হই, আমরা যদি সতর্ক না হই, তাহলে আমাদের সন্তানদেরকে আমরা হেফাজত করতে পারবো না। কারণ এই যে কিছুদিন মিডিয়ার মধ্যে, গত 1-1.5 মাস 2 মাসের সময়টা আপনারা মিডিয়ায় চুপ রাখেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন, বিবাহ করবেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও নিজের চাচা মারফতে খবর পাঠালেন। আবু তালিব তখন কি করলেন? কুরাইশদের মধ্য থেকে কিছু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, হাদিসের কিতাবে আসছে 10 জন কুরাইশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে সাথে নিয়ে, মুরব্বী, বুঝতেছেন, 10 জন নেতৃস্থানীয় মুরব্বীকে নিয়ে আবু তালিব রাসূলুল্লাহকে বিবাহ করানোর জন্য হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে উপস্থিত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন। চাচা আবু তালিব ছিলেন, হামজা ছিলেন, জুবায়ের ছিলেন, তার সাথে সাথে কুরাইশের আরো 10 জন মানুষ রাসূলুল্লাহর সাথে বৈরাতি গিয়েছেন। যাওয়ার পর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, সেখানে গিয়ে হযরতে আম্মার বলেন আমরা তো গেলাম, ফাকাদাউনা আলাইহিম, যখন খাদিজার বাড়িতে পৌঁছলাম, ফাওয়াজাদনা কাদ যাবাহু বাকারাতান, গিয়ে পেলাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একটা গরু জবাই করা হয়েছে মেহমানদারি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, এই যে দেখেন, কন্যার বাড়িতেও কিন্তু গরু জবাই হয়েছে, ঠিক না? হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সারা দুনিয়ার মানুষ নিয়ে 500-700 মানুষ নিয়ে চলে গেছেন? না, যতজন গেলে হয়, যারা নিকটাত্মীয় এবং নেতৃস্থানীয় বিবাহের বিষয়টা নিয়ে যারা আলাপচারিতা করবেন, এইরকম গণ্যমান্য কিছু মানুষ নিয়ে গেছেন। তাহলে বোঝা যাচ্ছে আমরা কিভাবে যাব? বৈরাতি কি 500-700 নিয়ে যাব? 5 বিয়ার খরচ এক বৈরাতির খাবারের মধ্যে চলে যায়, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের নেতৃস্থানীয় কিছু মানুষ, চাচা এবং বংশের কিছু মানুষকে নিয়ে উপস্থিত হয়েছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তখন কুরাইশের নারীরা সুন্দর করে অলংকার পরাইয়া সজ্জিত করাইছেন। তো সেখানে উপস্থিত হয়েছেন, বিয়ের প্রস্তাব দিবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তো বাবা তখন জীবিত ছিলেন না, হারবুল ফিজারে তিনি ইন্তেকাল করেছেন। তাই খাদিজার বিবাহের দায়িত্ব পালন করেছেন ওনার চাচা আমর ইবনে আসাদ। কে? আমর ইবনে আসাদ।
তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা না থাকায় বিয়ের দায়িত্ব পালন করেছেন কে? চাচা। চাচা কে? চাচা আপন চাচা। কি ধরনের চাচা বলেন? আপন চাচা। আর আমরা বিয়ের দায়িত্ব দিয়ে দিই, নিজের মেয়ের বাবাও আছে, মেয়ের চাচাও আছে, মেয়ের মামাও আছে, মেয়ের ভাইও আছে, নিকটাত্মীয় আছে, কিন্তু দায়িত্ব দিয়ে দেই গ্রামের মধ্যে সবচেয়ে ধনী যে ব্যক্তি, উকিল বাপ বানাইয়া দেয়, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের কে দায়িত্ব পালন করবে? আপনার আকরাব, যে এই মেয়ের রক্তের সম্পর্কের যারা, তারা এই দায়িত্ব নেবে, ঠিক আছে না? অভিভাবক বলতে কি বুঝেন? বাপের চাইতে বড় অভিভাবক আছে? যেখানে বাবা উপস্থিত সেখানে আর কি প্রয়োজন নাই, নিজের বাবা কি করবেন? বিয়ের ব্যবস্থা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের কথাবার্তা বলেছেন রাসূলুল্লাহর চাচা আবু তালিব। রাসূলুল্লাহর বাবা যেহেতু নাই, তো আপনি বাবা আছেন, উকিল বাপ আরেকজনকে বানাবেন কেন? মনে রাখবেন, কাউকে বাবা ডাকলেই সে আপনার আপন বাবা হয়ে যায় না, তার সাথে শরীয়ত রহিত হয়ে যায় না। পর্দার বিধান আগে যেমন ছিল এখনো আছে। একজন পুরুষ পারবে, অন্য কেউ যদি আপনার মেয়েকে বিয়ে দিয়ে দে, পারবে, এটা জায়েজ আছে, কিন্তু আপনার জন্য উত্তম হচ্ছে আপনি এই মহিলার বাবা, চাচা, ভাই এরা যেন কি করবে? উকিল হবে। আর উকিল মানে বাবা না, উকিল মানে কি? বাবা না। উকিল মানে তিনি একটা উকালতি করবেন, একটা দায়িত্ব পালন করবেন, তিনি বাপ হয়ে যাবেন না। আমাদের যে একটা রুসুমত আছে না, উকিল বাপ, এখন দেখা যাচ্ছে যে এই বাপের সাথে আর কোনো পর্দা নাই। এই মেয়ে এখন নিজের বাপরে যতটা আব্বা বলে, উকিল বাপরে দেখা যায় এর চাইতে লম্বা করে আব্বা ডাকে, ঠিক না? এটা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগ দেন নাই। এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন কোরআনে, তোমরা তোমাদের কাউকে মুখে ডাকা বাবা বা চাচা বা ভাই বা ছেলে ডাকলেই সে তোমার আপন ছেলে হয়ে যাবে না। আগে যেভাবে পর্দার বিধান ছিল এখনো সেই পর্দার বিধান থাকবে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাব দিলেন যে আমার মেয়েকে আমি বিবাহ দিতে চাই। আবু তালিব তখন বললেন, ঠিক আছে, আমিও আমার ভাতিজাকে আপনার ভাতিজি খাদিজার সাথে বিবাহ দিলাম। একটা মোহর তো সাব্যস্ত করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মোহর হিসাবে কি দিলেন? হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব বললেন, আমার ভাতিজার পক্ষ থেকে আমি 12 উকিয়া রূপা দান করব। আপনার ভাতিজি খাদিজাকে মোহর হিসাবে 12 উকিয়া রূপা দান করব, রূপা। তো 12 উকিয়ায় কত হয়? যে 12 উকিয়ায় 500 দিরহাম হয়। কত দিরহাম হয়? রূপার দিরহামে কত হয়? 500 দিরহাম। 200 দিরহামে হয় 52.5 বড়ি। তাই 500 দিরহামে আনুমানিক 132 বড়ি রূপা। কত বড়ি রূপা? 132 বড়ি রূপা। তাই কেউ যদি রাসূলুল্লাহর পদ্ধতি অনুসরণ করতে চান, তাহলে বর্তমান বাজারে 132 ভরি রূপার যে মূল্য, সেটা আদায় করলে ফাতেমি মোহর, এটা ফাতেমি মোহর বলা হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর ছিল 500 দিরহাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন কত দিরহাম দিয়ে? 500 দিরহাম দিয়ে। এই জন্য এটা আমরা পালন করা দরকার। মোহরের ক্ষেত্রে এটা হচ্ছে ছেলে মেয়ে, তারা উভয়ের মধ্য থেকে মেয়ের পক্ষ এটা সিলেক্ট করবে, তার মেয়েকে কত টাকা বিবাহ দান করবে মোহর নির্ধারণ করে, এটা মেয়ের বাড়ির ইচ্ছা। কিন্তু এটা যেন এমন না হয় যে বিবাহটা কঠিন হয়ে যায়। আপনার পারিবারিক স্ট্যাটাস বজায় রাখেন, তবে চেষ্টা করবেন যতটুকু সহজ করা যায়। বিয়েটাকে কঠিন করলে সমাজের মধ্যে জিনা বেবিচার বেড়ে যাবে, ঠিক কিনা? এই জন্য এটা চেষ্টা করা দরকার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 দিরহাম দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। বিবাহ অনুষ্ঠান শেষ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? ওলিমা অনুষ্ঠান করা দরকার কিনা? না, আরবে এটা প্রচলন আগেও ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আসার পরেও এই ওলিমার বিধানকে জারি রেখেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগল দিয়েও হলে তুমি ওলিমা আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পর একটা উট অথবা 2টা উট জবাই করে কুরাইশদেরকে খাওয়াইছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওলিমা অনুষ্ঠান করছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই ওলিমা অনুষ্ঠান করতে গিয়েও এমন খরচ করেন নাই যে এটা একবারে অপব্যয় হয়ে গিয়েছে। হ্যাঁ, অপব্যয় করেন নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইন্না আ'যামান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনাতান, যেই বিবাহের মধ্যে খরচ যত কম সেই বিবাহে আল্লাহর বরকত তত বেশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য বিবাহের বিয়েটা অপব্যয় যেন না হয়, অপচয় না হয়। আপনি বিশাল লাইটিং করছেন,
বিশাল মানুষদেরকে আয়োজন করছেন যাদেরকে দাওয়াত না দিলেও চলতো। আচ্ছা, আপনার সম্পদ থাকলে খাওয়ান, কিন্তু কাউকে জোর জবরদস্তি করে কারোর জন্য এটা করা উচিত না। আপনার তো চলতে হবে সামনে। আপনি ওলিমার অনুষ্ঠানে বলেন আর বিয়ের অনুষ্ঠানে বলেন, বিশাল আয়োজন করছেন, পরে মানুষের কাছে ঋণ করে চলতে হয়, এটার কোনো প্রয়োজন আছে? না, মানুষ দেখানোর জন্য না। আপনি আপনার সামর্থ্য মতো বিয়ের অনুষ্ঠান করবেন, সামর্থ্য মতো আপনি কি করবেন? অলিমার অনুষ্ঠান করবেন। মেয়ের বাবাকে যেভাবে বিয়ের অনুষ্ঠানে বিশাল বৈরাতির চাপ দেওয়া যাবে না, ছেলেপক্ষকে অলিমা করার জন্য বিশাল মানুষের আয়োজন করতে হবে, এই চাপ দেওয়া যাবে না। এটা প্রত্যেকের অবস্থার উপর, ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটাত্মীয়দেরকে দাওয়াত দিয়েছেন, নিকটাত্মীয় এবং যারা বিশিষ্টজন তাদেরকে বিয়েতে দাওয়াত করেছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ ঘোষণা করেছেন যে বিবাহ গোপনে হবে না, বিবাহটা করতে হবে প্রকাশ্যে। রাসূলুল্লাহ বলেন, আলিনু হাযাল নিকাহ, বিয়ে করেছো এটা প্রচার করে দাও, তোমার আত্মীয় স্বজনকে দাওয়াত দাও, তোমার ঘনিষ্ঠজন যারা আছে তাদেরকে দাওয়াত দাও, এলাকার গণ্যমান্য মুরব্বী যারা আছেন তাদেরকে দাওয়াত দাও, প্রচার করো তোমাদের বিবাহটা তো অবৈধ না, এটা আমি রাসূলুল্লাহর সুন্নাহ, এটাকে প্রচার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, ওয়াজআলুহু ফিল মাসাজিদ, বিবাহটা মসজিদে করা আমি নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ। মসজিদে বিবাহ করা কি সুন্নাত। রাসূলুল্লাহ বলেন, ওয়াদরিবু আলাইহি বিদ্দুফুফ, তোমরা বিবাহের দিন দফ বাজাতে পারো। কি বাজাতে পারো? দফ। দফ মানে হচ্ছে যার এক প্রান্ত খোলা আর এক প্রান্ত লাগানো, উভয় প্রান্ত লাগানো হলে এটা হয়ে যায় ঢোল। ঢোল ইসলামে হারাম, কিন্তু দফ যেটা একটা বড় পাত্রের মতো, থালার মতো, এক পাশ বন্ধ এক পাশ খোলা, এটা দিয়ে সাধারণত আনন্দের খবর প্রচার করার জন্য এটা আঘাত করা হয়। আর আনন্দের খবরটা মানুষের কাছে কি বলা হয় বিয়ের দিন ছোট ছোট বাচ্চারা বিভিন্ন গান গাইত, যেগুলা শরীয়তের অন্তর্ভুক্ত, হ্যাঁ, এইগুলা তারা বলতো আর দফ বাজাতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, এটার পারমিশন আছে, বিয়ে বাড়িতে কিছু আনন্দ হবে কিন্তু শরীয়তের ভিতরে, কিনা শরীয়তের বাহিরা কোনো আনন্দ চলবে না। আমরা তো দফ বাজাই না, আমরা গান বাজনায় চলে যাই, হারাম গীতের মধ্যে চলে যাই, নারী পুরুষ মিলিত হয়ে অশ্লীলতায় চলে যায়। এটা বাচ্চাদের জন্য। এটা কাদের জন্য? বাচ্চাদের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর এই সুন্নাহ মোতাবেক বিবাহ করা, এই পদ্ধতিটাকে যেন আমাদেরকে শিক্ষা গ্রহণ করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজ ব্যবস্থাটাকে যেন বদলে দেন। এই কঠিন সমাজ ব্যবস্থা যেখানে আমরা আমাদের মেয়েদেরকে ভালো পাত্র পেয়েছি কিন্তু দিতে চাই না, ইউরোপ আমেরিকা ছাড়া, এই পরিস্থিতি যেন পরিবর্তন হয়। আমরা যেন দিনদারিতাকে প্রাধান্য দিই। আপনি ইউরোপ আমেরিকান দামানকেই দেন, কিন্তু দিনদারিতাকে আগে প্রাধান্য দেবেন। খুঁজবেন কি? দিনদারিতা। আর চেষ্টা করবেন যতটা সম্ভব সুন্নাহ পদ্ধতিতে যেন আমরা বিবাহ সম্পাদন করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। يا الله يا أرحم الراحمين। পবিত্র জুমাবার দিন, আল্লাহ সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, যে দিনের ফজিলত বরকত তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করিয়া গেছে। আয় আল্লাহ, এই মুতাবাররক দিন আমরা তোমার গরয়া শরীক হইছি মওলা। আয় আল্লাহ, আমরার গুনার দিকে না তাকাইয়া জুমাবারের ফজিলতের দিকে তাকাও। আয় আল্লাহ, তোমার হাবিব রাহমাতুল লিল আলামিন এর উসিলায় আমরার জিন্দেগির গুনাহ খাতারে মাফ ফরমাও। আয় আল্লাহ, আমরার জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দেও। আয় আল্লাহ, আমরার तमाम উস্তাদ হলরে মাফ ফরমাও। আমরার तमाम কবরবাসী মুর্দে গান রে গরিকে রহমত ফরমাও। আয় আল্লাহ, খাস করি আমরার तमाम বিমারি হলরে শিফায়ে আজিলা কামিলা নসিব ফরমাও। আয় আল্লাহ, বহু মানুষে তোমার ঘর দান সদকা করতে আসেন মওলা। ইয়া আল্লাহ, तमाम দান সদকারে কবুল ফরমাও। আয় আল্লাহ, আমরার মসজিদের কাম চলতে আছে মওলা। তোমার যেসব বান্দা হলে তারা সাহায্য রাত বাড়াইছেন, আয় আল্লাহ, तमाम রে দুনিয়া আখিরাতে সাহায্য ফরমাও। আয় আল্লাহ, মওতর আগে আমরা রে মওতর সামান জোগাড় করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, তোমার বাড়ি আর তোমার হাবিবর রওজায়ে আতহার জিয়ারত না করে আমরা রে মওতর ডাক দিও না।
আয় আল্লাহ শাহেদ মাইকর পরিচালক জনাব সেলিম ভাই আল্লাহ উমরা করার উদ্দেশ্যে আয় আল্লাহ তোমার বাড়িতে হাজির হইছেন মৌলা তোমার বন্দারে আয় আল্লাহ মকবুল উমরা নসিব ফরমাও আয় আল্লাহ আমরার যত হাজি ভাই হকল আছেন তামাম রে কবুল ফরমাও ইয়া আল্লাহ তারা রাতুর লগে আমরা রাত খান রে কবুল ফরমাও আল্লাহ এই মুহূর্তে তোমার যত বান্দা হলে তোমার হাবিবর রওজায় আথারো সালাম দিরা মৌলা ইয়া আল্লাহ তারার সালামর লগে আমরার সালাতু সালাম খান কবুল ফরমাও তোমার হাবিবর রওজায় আথার থেকে আমরার উপরে ফয়েজ আর বরকত জারি করে দাও আয় আল্লাহ তোমার হাবিবর নজরে করম আমরা নসিব ফরমাও আল্লাহ মৌতর আগে আমরা বেঈমান বানাইও না ইয়া আল্লাহ আয় আল্লাহ খাঁটি ইমানদার দিনদার মুত্তাকি পরহেজগার না বানাই আমরা মৌতর ডাক দিও না ইয়া আল্লাহ আয় আল্লাহ বড় নিয়ামত দিছো আমরা মুসলমানের ঘরে জন্ম দিছো আয় আল্লাহ কোনো কাফির কুফফারের ষড়যন্ত্রর শিকার আমরা বানাইও না আমরা আওলাদ ওগুলোর চরিত্রের হেফাজত ফরমাও ইয়া আল্লাহ ইসকনের তামাম চক্রান্ত থেকে আমরার বাইচেন্তরে হেফাজত ফরমাও আয় আল্লাহ এই বাংলার জমিনও যত কুফফার শক্তি এই মুসলমান ওগুলোর ক্ষতি করতে চায় মৌলা ইয়া আল্লাহ এইসব ষড়যন্ত্রকারী ওগুলোরে ধ্বংস করে দাও আয় আল্লাহ আমরার দেশ খান রে হেফাজত ফরমাও আমরার দেশের মানুষের আমল ইমান রে হেফাজত ফরমাও তামাম কাফির ওগুলোর বিজাতি ওগুলোর শক্তির আয় আল্লাহ ষড়যন্ত্র থেকে আমরা হেফাজত ফরমাও মৌতের সময় তোমার হাবিবর চেহারা আনোয়ার দেখাইয়া আমরা গুনাহগার ওগুলোর জমানো জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।